ঢাকা মেডিকেলে আসলাম। আমার মামিরে বললাম আমার ঢাকা মেডিকেল নিয়ে যান। পরে আমার মামি নিয়ে গেল, গিয়ে দেখি যেদিন গেলাম দুইটা লাশ সেদিন আসছে। একটা হলো ডক্টর কবির আর ডক্টর আজহার। এদের লাশ পাওয়া গেছে এই নটরডেম কলেজের এখানে একটা কাঠের পুল ছিল, ওইটার নিচে ফেলে দিয়ে গেছে। এটাকে এলিফ্যান্ট রোড থেকে পিক আপ করছে। এই কবির ভাই ছিলেন আমাদের এখানে অগ্রগামী ছিল। হ্যাঁ, আমাদের এখানে দুইটা পার্টি ছিল, অভিযাত্রী ঢাকা মেডিকেলে আর অগ্রগামী। এই অগ্রগামীর থেকেই একটা অংশ বের হয়ে এপসু নাম নেয়, মতিয়া গ্রুপ। আর মেনন গ্রুপ এরা থেকে যায় অগ্রগামী নামে। তো কবির ভাই ছিলেন ওই অগ্রগামীর প্রেসিডেন্ট, আর আজহার ভাই কোনো পার্টি করতেন না। এই তারপরে তো ওই আমরা লাস্ট দেখলাম। এই তারপরে খুব বিভৎস ছিল, মুখটা জিব্বাটা বের হওয়া, খালি একটা কি বলে আন্ডারপ্যান্ট পরা। গেলাম, গিয়ে দেখি আমার ক্লাসমেট ছিল সিরাজ অগ্রগামী করত, ও তখন সেক্রেটারি অগ্রগামীর। সিরাজ বসে বসে এই কি বলে ইমার্জেন্সিতে বসে থাকতো, ওখানে সে যোগাযোগ, সে ছিল কন্ট্যাক্ট পারসন। মুক্তিযুদ্ধরা আহত হলে ওর কাছে খবর যেত, আসতো, রাব্বি স্যারকে পাঠাই দিত। হ্যাঁ, এরকম পাঠাই দিত। 13 তারিখে আমার সঙ্গে সিরাজের লাস্ট দেখা রাব্বি স্যারের সময়। রাব্বি স্যার আমারে বলতেছে, তুমি এখানে কেন? হ্যাঁ, তুমি এখানে কেন? তুমি বাড়ি যাও না? আমি স্যার আমি আছি, ভালোই আছি। বলে যে তুমি লেডিস হোস্টেলে চলে আসো, এটা সেফ, আমরাও আসবো। আজকে আমি এই 1-2 দিনের মধ্যে আমিও এখানে শিফট করব। এই তার স্যার তো আর শিফটই করতে পারলেন না, আর সিরাজকে নিয়ে গেল 15 তারিখে, সিরাজকে দুটো নিয়ে চলে গেল। 16 তারিখে যখন সারেন্ডার হচ্ছে, একদম চুপ, কোনো জায়গায় কোনো শব্দ নাই। এখন কোনো শব্দ নাই। আমরা উঠলাম এই ছাদে, কিছু দেখা যায় কিনা, কিছু বোঝা যায় কিনা, না কিচ্ছু বোঝা যায় না। তারপরে সন্ধ্যার সময় হঠাৎ করে প্রায় 30-35 জন আহত। তার মধ্যে ইন্ডিয়ান আর্মির একজন কর্নেল, কিছু তাদের সৈন্য, আমাদের কিছু সাধারণ মানুষ, এরা গুলিবিদ্ধ হয়ে আসছে। হ্যাঁ, আসছে। আমরা দৌড়ায় নামলাম, নেমে গিয়ে আমরা স্টিচ দিলাম, উন পরিষ্কার করলাম। ওই কর্নেল সাহেবকে নিয়ে উটিতে নিয়ে অপারেশন করে গুলি বের করলো। এই শিখছিল সে। জানলাম যে এরা পাক সেনারা তো সারেন্ডার করতে যাচ্ছে, মার্চ করে করে যাচ্ছে রেস কোর্সের দিকে, ময়দানের দিকে। এই শেরাটন হোটেলটার এখানে আসার পরে এরা হঠাৎ করে গুলি বর্ষণ করে পাবলিকের উপরে এবং এই ইন্ডিয়ান আর্মির উপরে। তখন এরা হঠাৎ করে এটা তো সারেন্ডার করবে, সেই আর্মি গুলি করবে, এটা তো আনএক্সপেক্টেড। তো এটা তো প্রস্তুত ছিল না, যার জন্য এরা গুলিবিদ্ধ হয়। 17ই ডিসেম্বর বের হইলাম হলি ফ্যামিলির থেকে, রিক্সা নিলাম, মানে ঢাকা মেডিকেলের দিকে যাব। এই কাকরাইলে মসজিদটা যেটা, তখনও মসজিদটা হয়নি। ওই জায়গায় পাহাড়ের এরকম মাথার খুলির স্তূপ, এরকম পাহাড়ের মতন করে রাখছে। এরা বাঙালি থেকে হত্যা করে স্কালগুলাকে এরকম করছে। খুব খারাপ লাগছে তখন, আমার খুব খারাপ লাগছে।